আজকে আমরা কৈলাস সত্যার্থীর বায়োগ্রাফি রাইটিংটা ভালোভাবে বুঝে নেব এবং লিখে নেব। তোমরা যারা দাফেন্দাতের ক্লাস 9-এর দাফেন্দাতের কোয়েশ্চেন বাঞ্চের মডেল সেট 4-এর ভিডিওটা দেখেছো, তারা নিশ্চয়ই জানো যে মডেল সেট 4-এর লাস্টের সেকশন সিতে রাইটিং স্কিলে আমাদের ফার্স্ট রাইটিং ছিল বায়োগ্রাফি অফ কৈলাস সত্যার্থী। সেখানে আমাদের বেশ কিছু পয়েন্ট দিয়ে দেওয়া আছে এবং সেই অনুযায়ী আমাদেরকে এই বায়োগ্রাফিটা লিখতে হবে। বায়োগ্রাফিটা আমি ইন্ডিভিজুয়ালি দিচ্ছি একটাই কারণে, তোমরা হয়তো অনেক স্টুডেন্ট আছো যাদের কৈলাস সত্যার্থীর বায়োগ্রাফিটা ইন্ডিভিজুয়ালি লাগবে, সেই জন্য আমি মডেল সেট 4-এর মধ্যে দিইনি, আমি আলাদাভাবে ভিডিওটা দিয়েছি। তো যারা মডেল সেট 4-এর ডেসক্রিপশন লিঙ্ক থেকে এই ভিডিওটা দেখতে এসেছো, তারা ওই মডেল সেট 4-এর ডিসক্রিপশন বক্স থেকেই বাকি দুটো ভিডিও লিঙ্কও পেয়ে যাবে। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা এই কৈলাস সত্যার্থীর বায়োগ্রাফিটা লিখে নিই। তবে তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটনটা অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো ফার্স্টে দেখো, এখানে আমি হেডিং করে নিয়েছি বায়োগ্রাফি অফ কৈলাস সত্যার্থী। বানানটা ভালো করে দেখে নিও। কৈলাস সত্যার্থী ইজ এ হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট ফ্রম ইন্ডিয়া। কৈলাস সত্যার্থী হলেন ভারতের একজন মানবাধিকারের হয়ে যিনি লড়াই করেন, সেরকম একজন আর কি সোশ্যাল অ্যাক্টিভিস্ট ওয়ার্কার আর কি, who has been at the forefront of the global movement to end child slavery and exploitation since 1980. 1980 সাল থেকে তিনি বিশ্বের বিভিন্ন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, শিশু সম্পর্কিত আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি অনেক শিশুকে চাইল্ড লেবার থেকে মুক্তি দিয়েছেন এবং শিশুদের যে একটা মধ্যে যে পড়াশোনা না করানোর একটা অশিক্ষার হার ছিল, সেই সব কিছুই তিনি বন্ধ করিয়েছেন। He was born on 11th January in 1954. His birthplace is Vidisha in Madhya Pradesh. তিনি 1954 সালের 11ই জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। আর ওনার জন্মস্থানের নাম হচ্ছে মধ্যপ্রদেশের ভিদিশা। Since his childhood, Kailash had always questioned the wrong and unjust. নিজের ছোটবেলা থেকেই কৈলাস সত্যার্থী অন্যায় এবং অবিচারের প্রতি আঙুল তুলতেন, মানে প্রশ্ন করতেন। অ্যাজ এ ইয়াং চাইল্ড অফ 5 years, 5 বছরের একজন ছোট বাচ্চা হিসাবে, হি ওয়াজ ডিস্ট্রিবিউটেড ডিপলি when he saw a small boy working with his cobbler father shining shoes at the school gate on the first day of school. স্কুলের প্রথম দিনেই তিনি একটা ছোট ছেলেকে তার বাবার সঙ্গে দেখেছিলেন যে সেই ছেলেটা তার বাবার সাথে জুতো পরিষ্কার করার কাজ করছে। তো এটা দেখে তিনি খুব হার্ট হয়েছিলেন। হি স্টার্টেড হিজ আর্লি এডুকেশন ফ্রম গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল অ্যাট ভিদিশা। তিনি ভিদিশারই একটা গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে নিজের প্রাথমিক শিক্ষা শুরু করেছিলেন। হি কমপ্লিটেড হিজ হায়ার এডুকেশন ফ্রম সম্রাট অশোক টেকনোলজিক্যাল ইনস্টিটিউশন অ্যান্ড বারকাতুল্লাহ ইউনিভার্সিটি। তিনি সম্রাট অশোক টেকনোলজিক্যাল ইনস্টিটিউশন এবং বারকাতুল্লাহ ইউনিভার্সিটি থেকে নিজের উচ্চশিক্ষা কমপ্লিট করেছেন। হি ইজ ওয়েল নোন ফর হিজ গ্রেট ওয়ার্ক। তিনি নিজের মহান কাজকর্মের জন্য অত্যন্ত বিখ্যাত। হি ফোট অ্যাগেনস্ট চাইল্ড লেবার। তিনি শিশু শ্রমের বিরুদ্ধে অনেক লড়াই করেছেন। অ্যান্ড ফর চিলড্রেন রাইট অ্যান্ড এডুকেশন। শিশুদের পড়াশোনা এবং অধিকারের হয়েও তিনি অনেক লড়াই করেছেন। হি লিবারেটেড মোর দ্যান 1 lakh চিলড্রেন ফ্রম স্লেভারি অফ দ্য চাইল্ড লেবার। শিশু শ্রমের যে একটা আতঙ্ক, সেখান থেকে কিন্তু তিনি 1 লাখেরও বেশি শিশুদেরকে মুক্ত করেছেন। হি অলসো লেড মুভ লাইক বাচপন বাঁচাও। তিনি বাচপন বাঁচাও আন্দোলনের মতন আন্দোলন তিনি তিনি কন্টিনিউ করেছিলেন। হি রিওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ ইন 2014 অ্যান্ড হিউম্যান রাইট অ্যাওয়ার্ড ইন 1995। তিনি 1995 খ্রিস্টাব্দে হিউম্যান রাইট অ্যাওয়ার্ড পেয়েছেন এবং 2014 খ্রিস্টাব্দে নোবেল পিস প্রাইজ পেয়েছেন। হিউম্যান রাইট অ্যাওয়ার্ড হচ্ছে মানবাধিকার পুরস্কার। হি ইজ অলসো দ্য ফাউন্ডিং প্রেসিডেন্ট অফ দ্য গ্লোবাল ক্যাম্পেইন ফর এডুকেশন। এটা একটা সংস্থার নাম, গ্লোবাল ক্যাম্পেইন ফর এডুকেশন, এটা একটা সংস্থার নাম। তিনি এই সংস্থাটাকে প্রতিষ্ঠা করেছিলেন। এক্সাম্পলার সিভিল সোসাইটি মুভমেন্ট ওয়ার্কিং টু এন্ড দ্য গ্লোবাল এডুকেশন ক্রাইসিস। বিশ্বজুড়ে যে অশিক্ষার একটা হার আছে, সেই অশিক্ষাটাকে মেটানোর জন্য, সকলকে পড়াশোনা বিষয়ে সচেতন করার জন্য এই সংস্থাটা প্রতিষ্ঠা করা হয়েছিল। সমাজের বিভিন্ন আন্দোলন পরিচালনা করার জন্য এই সংস্থাটা ছিল। অলমোস্ট 70 নাও, এখন তার প্রায় 70 বছর বয়স। হিজ কম্প্যাশন ফর অল থিংস লিভিং হ্যাজ বি হিম গোয়িং অ্যাজ স্ট্রং অ্যাজ এভার অ্যান্ড হি উইল নট স্টপ টিল অল দ্য ভয়েসলেস ফাইন্ড আ ভয়েস। তিনি এখন প্রায় 70 বছর বয়সী হয়ে গেছেন। তিনি তার কাজকর্মের মাধ্যমে আমাদের কাছে অত্যন্ত বেশি পরিচিত হয়ে উঠেছেন। তিনি তার কাজকর্মের মাধ্যমে অত্যন্ত বেশি শক্তিশালী হয়ে উঠেছেন এবং ততক্ষণ পর্যন্ত তাকে থামানো যাবে না যতক্ষণ না
ওপারের ডাক আসে, বা যতক্ষণ না আমরা সবাই প্রতিবাদী হয়ে উঠি, যতক্ষণ না আমরা সবাই আমরা ভয়েসলেস হয়ে আছি, এখনও আমাদের মধ্যে কোনো আওয়াজ নেই, কোনো এত কিছু অন্যায় হতে দেখছি আমাদের মধ্যে, তাও কোনো হেলদোল নেই, যতদিন না পর্যন্ত আমরা ঠিকঠাক প্রতিবাদ করতে পারবো ততদিন পর্যন্ত তিনি থামবেন না। তো এই ছিল আমাদের বায়োগ্রাফি। ভিডিওটাতে একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও, আর অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।